হাসরের মাঠে তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে আল্লাহ তাকাইবেন না। ওয়ালা ইউজাক্কিহিম, তাদেরকে আল্লাহ পুত পবিত্রও করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা আল্লাহ করবেন। তিন শ্রেণীর মানুষ, আল্লাহ কথা বলবেন না, তাদের চেহারার দিকে আল্লাহ তাকাবেন না, তাদেরকে গুনাহ থেকে মুক্তি দান করবেন না। বলেন কয় শ্রেণীর মানুষ? এক নম্বর, নবীজি বলেন আল মুসবিলু ইজারাহু, যেই ব্যক্তি তার টাকনুর নিচে তার কাপড় এবং লুঙ্গি পরত। খেয়াল করেন, টাকনুর নিচে লুঙ্গি পরছে, এই ব্যক্তির দিকে আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, গুনাহ থেকে মুক্তিও তাকে দান করবেন না। বলেন এই বড় শাস্তিটা, এই বিশাল শাস্তিটা ছোট না বড়? আপনি টাকনুর নিচে কাপড় পরেন, আপনার লাভ কি? আমার তো বুঝে আসে না। টাকনুর একটু উপরে পড়লে লস কি, টাকনুর একটু নিচে পড়লে লাভ কি? আমার এই হিকমত আর এই জিনিসটাই বুঝে আসে না। নারীদেরকে বলছে টাকনুর নিচে পড়ো, একটু বড় করে বানায়া পড়ো। পুরুষদেরকে বলছে একটু উপরে পড়ো, নিচে পড়ো না। এখন পুরুষ গেছে রাস্তা ঝাড়ু দিয়ে যায়, এমন পোশাক পরে যেটা দিয়ে রাস্তাও ঝাড়ু হয়ে যায়। পুরুষ গেছে মহিলা হইয়া, মহিলা শর্ট করতে করতে কোন পর্যন্ত ছোট হয়েছে এটা বলার মতন না। দেখেন, মডারেট মানুষ এটাকে ফ্যাশন বানাইছে, এটার নাম দিছে ডিজিটাল পোশাক। এটাই নাকি ফ্যাশন, মানে ইসলামের বিরোধিতা করাটার নামই হলো ফ্যাশন। ইসলাম বলছে নারী তুমি নিচে পড়ো, নিচে কাপড় রাখো, টাকনুর নিচে রাখো। পুরুষকে বলছে তুমি উপরে রাখো। আর ডিজিটাল সিস্টেম পরিবর্তন করে বানায় দিছে পুরুষ তুমি নিচে পড়ো, এটা ফ্যাশন। নারী তুমি উপরে উঠাও, যত উপরে উঠাইতে পারো তত ফজিলত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু, শায়েখ চলে আসছেন মাশাআল্লাহ, আমার শায়েখ আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। আল্লাহ আমার শায়েখের হায়াতে সুদীর্ঘ নেক হায়াতে ভরপুর বরকত দান করেন। জীবনের প্রত্যেকটা কদম তিনি উম্মতের জন্য ফিকির করেন। কয়েকদিন আগে, পরশুদিন আমি গিয়েছিলাম লালমনিরহাট, হাতিবান্ধা একটা এলাকায়। তো ওইখানে মাওলানা হাসান জামিল হাফিজাহুল্লাহ, গত বছর হুজুর বয়ান করছেন, এর আগের বছর। তো হুজুর বলতেছিলেন যে এত দূর আপনারা গাড়ি দিয়ে কেমনে আসেন? তো আমি বললাম হযরত আসছি ফ্লাইট থেকে অনেক দূরে, এই জন্য গাড়ি দিয়ে আসছি। আমি পরে বললাম যে মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ হুজুরও তো গাড়ি দিয়ে আসেন। তখন হাসান জামিল সাহেব বললেন যে উনি তো গাড়ির মানুষ, উনি মাসকে মাস গাড়িতে থাকতে পারেন, কোনো অসুবিধা হয় না। উনি সারা জীবন নিজের জীবনটারে উম্মতের দরদে কোরবান করে দিছে। আল্লাহ বাকি জিন্দেগিও ইখলাস ও ইনসাফের সাথে দিলের দরদ নিয়ে উম্মতের জন্য ইসলাহি মেহনত করার আল্লাহ ভরপুর তৌফিক দান করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। মানুষের মধ্যে বহু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহকে মানি, আখিরাতকে মানি। আমান্না বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলাম, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতকে বিশ্বাস করলাম। আল্লাহকেও মানে, আখিরাতকেও মানে, আল্লাহরেও বিশ্বাস করে, আখিরাতকেও বিশ্বাস করে। যেই লোক আল্লাহরেও মানে, আখিরাতকেও মানে, সে কাফের না মুমিন? বুঝছেন, আয়াতটা সিরিয়াস একটা আয়াত। বলেন সে কাফের না মুমিন? মুমিন। আল্লাহরেও মানে, আখিরাতকেও মানে। কিন্তু আল্লাহ কি বলে দেখেন, ওয়ামা হুম বিমুমিনিন। পরিতাপের বিষয় হলো সে আল্লাহকে মানে, আখিরাতকে মানে, তারপরে ওই লোকটা মুমিন হতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ, সে মুমিন না। আমরা যদিও বুঝতেছি সে মুমিন, আল্লাহ বলেন ওয়ামা হুম বিমুমিনিন, তারা মুমিন না। আমি আপনি বুঝলে কি হইব? আল্লাহ বলেন তারা মুমিন না। আল্লাহরে মানলেও মুমিন না, আখিরাতকে মানলেও সে মুমিন না। ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, তারা বরং আল্লাহকে ধোঁকা দেয়, মুমিন মুসলমানদেরকে ধোঁকা দেয়, আল্লাহরেও ধোঁকা দেয়, মানুষদেরকেও ধোঁকা দেয়। ওয়ামা ইয়াখদাউনা ইল্লা
আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। মূলত তারা আল্লাহরেও ধোঁকা দিতে পারে না, মানুষকেও ধোঁকা দিতে পারে না। মূলত তারা নিজেদেরকে ধোঁকা দেয়, কিন্তু তারা টের পায় না। আমরা তাদেরকে বড় পাক্কা মুসলমান মনে করলেও আল্লাহ বলেন তারা মুসলমান না। তারা আল্লাহরেও ধোঁকা দিতে চায়, মানুষকেও ধোঁকা দিতে চায়, কিন্তু পারে না। তারা মূলত নিজেদেরকেই ধোঁকা দেয়, কিন্তু তারা টের পায় না। আমরাও তো নিজেদেরকে ইমানদার হিসেবে খুব দাবি করি। ফ্যানটা ঘুরাই দেন, ঠান্ডা লাগে। নিজেদেরকে মনে করি মুসলমান। এখানে যারা বসছি আমরা সবাই নিজেদেরকে মুসলমান মনে করি, দাবি করি। এই জন্যই কোরআনের তাফসিরের মাহফিলে আসছি। কথা ঠিক আছে না? কিন্তু বিষয় হলো আমার এই ইমানটা আল্লাহ কবুল করবেন কিনা, আমারে কি ইমানদার হিসেবে গ্রহণ করবেন, না এই যে বলবে ওমা হুম বিমুমিনিন, তারা মুমিন না, এইরকম কিছু বলে তারায় দিবেন। এটা হলো আমাদের টেনশনের বিষয়। এই জিনিসটা হলো আমাদের বোঝার বিষয়। নিজেরা ইমানদার দাবি করলেই তো আর মুমিন হওয়া যায় না। কথা ঠিক আছে না? তা আমরা কিছু কথা শুনবো, যে কথাগুলো দ্বারা আমরা চাইলে পরিপূর্ণ ইমানদার হতে পারবো যদি আমল করি। এই জন্য আমরা নিজেদেরকে শুধু দাবি না, দাবির সাথে সাথে তার বাস্তব ভিত্তিক ইমানদারদের কাতারে নিজেদেরকে সামিল করার চেষ্টা করব। কোন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তো খাস দয়া করে মায়া করে আমগরে ইমান দিছে, আমগরে মুসলমান আল্লাহ বানাইছে। এটা আল্লাহর খাস দয়া। অন্যথায় আমার আপনার আমলের যে অবস্থা, যেই পরিমাণ গুনাহ করি, যেই পরিমাণ অন্যায় করি, আল্লাহর যেই সমস্ত হুকুম অমান্য করি, আদেশ লঙ্ঘন করি, আমাদের মতন পাবলিক আর পাপী মানুষ নিজের আমল দ্বারা ঈমান পাওয়ার উপযুক্ত ব্যক্তি কেউ না। কথা বলেন, বুঝা বলেন? হ্যাঁ, এটাই ঠিক। ঠিক বললেও এটা ঠিক, ঠিক না বললেও এটা ঠিক, যে আমরা আমাদের আমলের দ্বারা ঈমান পাওয়ার উপযুক্ত ব্যক্তি কেউ না, যদি আল্লাহ দয়া করে ঈমানটা না দিতেন। এটা খাস আল্লাহর মেহেরবানি, আল্লাহর খাস মেহেরবানি। কত দামি জিনিস আল্লাহ আমাদেরকে দিয়েছেন। একটা হাদিস বইলা আমি আমার মূল বয়ানে চলে যাই। ইবনে মাজা কিতাবের 1 নম্বর খণ্ড 100, মুসনাদে আহমদ কিতাবের 1 নম্বর খণ্ড 133 নম্বর পৃষ্ঠা। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, ওয়ান উবাদাত ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আনহুম আন্নাহু ক্বাল কুন্না ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি দারিন। উবাদা ইবনে সামিত বলেন, আমরা একদিন নবীজির সাথে একটা ঘরের মধ্যে ছিলাম। কিসের মধ্যে? একটা যে কোনো ঘর। আমরা নবীজিও আছেন, আমরা সাহাবীও কয়েকজন আছি। নবীজি আমাদেরকে প্রশ্ন করলেন, ক্বালা লানা হাল ফীকুম রাজুলুন গরীব, ইয়ানি আহলাল কিতাব। তোমাদের মধ্যে আহলে কিতাব কেউ আসো কিনা, তোমাদের মধ্যে মুসলমান ছাড়া কেউ আসো কিনা? এই ঘরে তোমরা অনেকে আসো, মুসলমান ছাড়া অন্য কেউ কি আসো? ফাকুলনা, আমরা সাহাবীরা জবাব দিয়ে বললাম, লা ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমরা মুসলমান ছাড়া কেউ নাই, এই ঘরের মধ্যে আমরা যারা আছি সবাই মুসলমান। নবীজি বললেন, ফা আমারা বিগলকিল বাব, তাহলে তোমরা দরওয়াজাটা বন্ধ করে দাও। আগে দরওয়াজা খোলা ছিল, যাও দরজা বন্ধ করে আসো। একজন সাহাবী দাঁড়াইলেন, দাঁড়ানোর পর গিয়ে দরজা বন্ধ করে আসলেন। এবার নবী বললেন, ইরফাউ আইদিকুম ওয়া কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ফারফানা আইদিয়ানা ওয়া কুলনা লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বললেন, তোমরা সবাই হাত উঁচা করো, হাত উঁচা কইরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সাহাবী বলেন, আমরা সবাই হাত উঁচা করলাম, উঁচা করার পর বললাম লা ইলাহা ইল্লাল্লাহ। সাহাবী আবারও বলেন, ওয়া রাফা'আন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাহু ওয়া ক্বালা মা'ানা। নবীজি নিজেও হাত উঠাইলেন, আমরা যা বলছি নবীজি তাই বললেন। এই হাদিস পড়া এবং পড়ানোর, শোনা এবং হাদিস শোনানোর সুন্নাত হলো, যারা শুনবে, যারা পড়াবে তারাও হাত উঠাবে এবং তারাও বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই সুন্নাত পালন করি, সবাই হাত উঠান এবং বলেন লা ইলাহা ইল্লাল্লাহ
দিল থেকে, একদম দিল থেকে ইখলাসের সাথে কন লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, হাত নামান। নবী যেটা বললেন, তার মানে বক্তারা যে মাঝে মধ্যে হাত তোলেন, এটা সুন্নাত এবং হাদিস দ্বারা এটা প্রমাণ পাওয়া যায়। ঠিক আছে না? এটা ঠিক আছে। মাঝে মধ্যে বক্তারা কয় কথা কন ঠিক কিনা, জোরে কন ঠিক কিনা, আপনি কন কইতেছেন বলেন, আবার কন জিজ্ঞান করে ঠিক কিনা, এটা বলেন কেন? কয় এটা আল্লাহর সুন্নাত। আল্লাহ কোরআনে বলছে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি সবচেয়ে উত্তম বিচারক নয়? বান্দাদেরকে জিজ্ঞাসা করছে, এই বলো আল্লাহ কি সবচাইতে বড় বিচারক নয়? অবশ্যই। তাহলে আল্লাহ কোরআনে বান্দারে জিজ্ঞাসে বলো ঠিক কিনা, কথা ঠিক আছে না? হ্যাঁ, এই জন্য তাসদিক করে নাও, আমি যা বলতেছি এটা ঠিক বলতেছি কিনা, আপনারা বুঝতেছেন কিনা, এটা জিজ্ঞাসা করা। এটা কোরআনেও আছে, এটা হাদিসেও আছে। কথা কন ঠিক কিনা? আমলটা করেন একসাথে, বয়ানও শোনেন, আমলও করেন। আল্লাহ আমাদের সবাইরে বোঝার তৌফিক দান করেন। তো নবীজি হাত উঠাইলেন, সাহাবীরাও হাত উঠাইলেন, বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে নবীজি বলেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহ। বলেন তো দুনিয়ার সমস্ত প্রশংসার মালিক কে? নবীজি বললেন আল্লাহুম্মা ইন্নাকা বাসতানি বিহাদিহিল কালিমা ওয়া আমারতানি বিহা ওয়া ওয়া'তানি আলাইহাল জান্নাহ। আল্লাহ, আপনি আমারে এই কালিমা দিয়েই দুনিয়াতে প্রেরণ করছেন। ওয়া আমারতানি বিহা, এই কালিমা প্রচার করার জন্য আপনি আমারে আদেশ করছেন। ওয়া ওয়া'তানি আলাইহাল জান্নাহ, আপনি বলেছেন যারা এই কালিমা গ্রহণ করবে তাদেরকে জান্নাতের সম্মানিত মেহমান বানানোর ব্যাপারে আপনি ওয়াদা করেছেন। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আল্লাহ আপনি কোনোদিন ওয়াদা খেলাফি করেন না। এরপরে নবীজি বললেন আলা আবশিরু আন্নাল্লাহা ক্বাদ গফারা লাকুম, তোমরা যারা এই মুহূর্তে দিল থেকে ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছো, তোমরা সুসংবাদ গ্রহণ করে নাও, তোমাদের অতীত জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। যেহেতু সাহাবীদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন, আমার বিশ্বাস এবং ধারণা, আল্লাহর কাছে দোয়া করি এই মজমায় যারা বসছি আমাদের অতীত জীবনের গুনাহও যেন আল্লাহ মাফ করে দেন। এমন দামি একটা জিনিস পাইছি। এবং নবীজি বলেন মান কবিলা মিন্নি আল কালিমাতাল্লাতি আরাদতুহা আলা আম্মি ফারাদ্দাহা আলাইয়া, আমি আমার চাচার কাছে যেই কালিমা পেশ করছিলাম, ফারাদ্দাহা আলাইয়া, আমার চাচা ওই কালিমা গ্রহণ করে নাই, আমার কাছে ফিরায় দিছে। চাচা আবু তালেবের কাছে কালিমার দাওয়াত দিয়েছি, সে গ্রহণ করে নাই, কালিমার দাওয়াতটা আমার কাছে ফিরায় দিছে। শোনো তোমরা, যেই ব্যক্তি এই কালিমার দাওয়াত গ্রহণ করবে, দিল থেকে কালিমাটা পড়ে ইমানদার হয়ে যাবে, ফাহিয়া লাহু নাজাতুন ইয়াউমাল কিয়ামা, হাসরের মাঠে এই কালিমা তার জন্য আল্লাহর পক্ষ থেকে নাজাত আর জান্নাতের ফায়সালা হয়ে যাবে। এমন দামি কালিমার পতাকার নিচে আসার পরে, ইমানদার হওয়ার পরেও যদি কোনোভাবে ইমান নিয়ে কবরে যাইতে না পারি, হাসরের মাঠে ইমানদারের কাতারে নিজেদেরকে দাঁড় করাইতে না পারি, এর চাইতে আফসোস, পরিতাপ, এর চাইতে দুঃখের কোনো কথা আর বিষয় হইতে পারে না। সবচাইতে দুঃখের বিষয় হবে ওইটা। এই জন্য আধা মুসলমান হব না, আমরা পুরা মুসলমান হব। বলেন ইনশাআল্লাহ। কেমনে হব, কেমনে হব? হযরত আয়েশা বলবেন, আমি বিস্তারিত বলতে পারবো না, আমি দুইটা হাদিস দিয়া আমি আমার কথাগুলো গুছাইয়া শেষ করার চেষ্টা করব। চলেন, সাহাবায়ে কেরাম মাঝে মধ্যে নবীজির কিছু কিছু কথা গ্রহণ করতেন, ওয়াদা দিতেন যে আমরা এটা আমল করব। নবীজিও সাহাবীদেরকেও আদেশ করতেন, নসিহত করতেন। এমন দুইটা হাদিস আমি আপনাদের শোনাই। তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিস, 2305 হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, قال النبي صلى الله عليه وسلم في مجلس, নবীজি একদিন মসজিদে নববীর মধ্যে একটা মজলিসের মধ্যে আমাদেরকে বললেন, মাইয়া আখুযু আন্নি হাউলাইল কালিমাত,
তোমাদের মধ্যে কে এমন আছো আমার কথাগুলা গ্রহণ করবা, আমি যেই কথাগুলো এখন বলবো আমার কথাগুলো তোমরা গ্রহণ করবা। ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মাইয়ামালু বিহিন্না, আমার এই কথাগুলোর উপর তোমরা আমল করবা, অথবা এমন ব্যক্তিকে শিক্ষা দিবা যে আমার কথাগুলোর উপরে আমল করবে। আমিও হাদিসটা বলার আগে বলতেছি আমি চেষ্টা করব আমলের জন্য, আপনাদেরকেও আমি শিখাইতেছি বলতেছি, আপনারাও নিয়ত করেন কথাগুলোর উপর আমল করব। আল্লাহ আমাদের সবাইকে ভরপুর তৌফিক দান করেন, বলেন আমিন। নবীজি সব সাহাবীদেরকে বললেন, কে আসো আমার কথাগুলো গ্রহণ করবা, নিজে আমল করবা, কিংবা এমন কাউরে শিক্ষা দিবা আমার কথাগুলোর উপর সে আমল করবে। কম আবু হুরাইরা, নবীজির বিখ্যাত সাহাবী আবু হুরাইরা দাঁড়াইলেন রাদিয়াল্লাহু আনহু, দাঁড়ায়া বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি আসি, আপনার কথাগুলো শুনবো, মানবো, জানবো, আমল করব। এমন ব্যক্তিকে শিক্ষা দিব যারা আপনার কথাগুলো আমল করবে। নবীজি বললেন, এদিকে আসো। আবু হুরাইরা আসলেন। এবার আবু হুরাইরা বলেন, ফাআখাযা বিয়াদি ফাআদ্দা খামসা, নবীজি আবু হুরাইরার হাত ধরলেন, দইরা গুইনা 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 5টা নসিহত করলেন। একটু মনোযোগের সাথে দিল থেকে আওয়াজ বের করে উত্তর দিয়ে বলেন, নসিহত করলেন কয়টা? 1 নম্বর, নবী বললেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরাইরা, তুমি জীবনে হারাম খাইবা না, হারাম কাজে নিজেকে যুক্ত করবা না, দুনিয়াতে হারাম খাইবা না, তাকুন আবাদান নাস, সব চাইতে বড় বুজুর্গ ব্যক্তি তুমি হয়ে যাইবা। হারাম খায়ও না, হারাম খায়ও না, এটা বড় একটা জিনিস। হারাম খাবো না, যাই না বুঝা 1 টাকা কোনোদিন হারাম খাবো না, বলেন ইনশাআল্লাহ। রিজেকের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। রিজেকের হিকমতের কথা বাদই দিলাম, আমি আমার মূল কথা বলি। নবী বলেন, তলাবু কাসবিল হালাল ফারিজাতুম বাদাল ফারাইজ। আর এক হাদিসে বলেন, তলাবু কাসবিল হালালি ফারিজাতুম মিনাল ফারাইজ। হালাল উপার্জন করা, হালাল টাকার ইনকাম খাওয়া মানুষের জন্য ফরজ। ইবাদত যেমন ফরজ, হালাল খাওয়াটাও ফরজ। কি হালাল খাওয়া কি? এটা ফরজ। হালাল খাবেন, এটা ফরজ বিধান আপনার জন্য। মানে আপনি বাইচা থাকতে হলে খাইতে হবে, আর হারাম খাওয়া নিষেধ। তো পথ খোলা একটাই, সেটা হলো হালাল খাইতে হবে। সেটা কি খাইতে হবে? হালাল খাওয়া ফরজ। বলেন হালাল খাওয়া কি? কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ কোরআনে বহু জায়গায় হালাল খাবারের কথা বলছেন। নবীজিও বলেন, মা আকালা আহাদুন তাআমান খায়রান কাত্তু মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদিহি। মানুষের জীবনে সবচাইতে শ্রেষ্ঠ খাবার হলো যেই খাবার সে নিজের হাতে কামাই কইরা খায়। ওয়া ইন্না নাবিয়াল্লাহি দাউদ কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি। শোনো, আল্লাহর পয়গম্বর দাউদ নবী, তিনিও নিজে হাতের উপার্জন কইরা সেই কামাই খাইতেন। লোহাকে মোমের মতো নরম আল্লাহ বানায়া দিছেন, ওই লোহা দিয়া যুদ্ধের পোশাক বানায়া বানায়া কারিগরের মতন বিক্রি করতেন। ওই হালাল উপার্জন দিয়ে তিনি জীবন কাটাইয়া দিতেন। নবীরা পর্যন্ত, বুখারীতে হাদিস আসছে, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারআল গানামা আলা কারারিত মিন আহলি মক্কা। মক্কার মানুষের কিছু টাকা নিয়ে নবীজি তাদের বকরি চড়াইয়া দিতেন। আলা কারারিত মিন আহলি মক্কা, মক্কার মানুষের কিছু পয়সা দিতেন, দিনার দিরহাম দিতেন। নবীজি তার জীবনের মূল্যবান সময় থেকে শুধু হালাল উপার্জনের জন্য ওই বকরিগুলো চড়াইয়া তাদের কাছ থেকে হালাল টাকা নিতেন। যিনি পৃথিবীর মধ্যে আল্লাহর পরে যিনি সর্বশ্রেষ্ঠ মানব, তিনি যদি বকরি চড়ানোর মাধ্যমে হালাল উপার্জন করে থাকেন, তো আমার আপনার চা বিক্রি করতে কিসের লজ্জা? কথা বলেন। প্রত্যেকটা হালাল পেশা সম্মানের। যে লোক রিক্সা চালায় সে হালাল কামাইতেছে, এটা সম্মানের। তার একটা ব্যক্তিত্ব আছে, তার একটা মর্যাদা আছে, আত্মমর্যাদা তার আছে। এই যে এখানে বহু চার দোকান আছে, এগুলো সম্মানের জিনিস। কারণ নবী বলছেন, ইত্তাকিল মাহারিম, হারাম থেকে বাঁচো, হারাম খায়ও না, তাকুন আবাদান নাস, তুমি সবচাইতে বড় বুজুর্গ। কত টাকার মালিক লাখ লাখ টাকা জাকাত দেয়, খোঁজ নিয়ে দেন, ঘুষের টাকা দিয়ে জাকাত দেয়, তো লাভ কি? আপনি জাকাত দেওয়া লাগবো না, আপনি গরিব থাকেন, নিজের হালাল ইনকাম খান, এটার আল্লাহর কাছে মূল্য বেশি।
কথা কন ঠিক কিনা? আচ্ছা যাই হোক, তো হারাম থেকে বাঁচো, হারাম খায়ও না, মারাত্মক বিষয়। 2 নাম্বার, আমি কথা আগায় নিয়ে যাই, পরে পেছে পড়ে যাব। নবীজি 2 নাম্বার বললেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। তোমার কিসমতে আল্লাহ যা রাখছেন, আল্লাহর রিজেক নিয়ে সন্তুষ্ট থাকবা, দুনিয়ার প্রতি লোভ রাখবা না। তাকুন আগনান নাস, তাহলে দুনিয়ার মধ্যে তুমি সবচাইতে সুখী মানুষ হইবা। যার লোভ নাই সে সুখী। বলেন দুনিয়ার মধ্যে সুখী কাকে বলে? যার লোভ নাই, যার দুনিয়ার প্রতি লোভ নাই, আমি টাকা দিয়ে কী করবো, কোনো দরকার নাই, এই লোকটাই সুখী। আর যার অন্তরে লোভ আছে, ওর শ্রীপুরে 2টা বাড়ি থাকলে মাওনা আর একটা বাড়ির জায়গা খুঁজতেছে, তার কনাআত নাই, অল্প তুষ্টি নাই, মনে লোভ আছে মানে সুখ নাই। লোভ থাকলে অশান্তি আসে, কোনোদিন শান্তি আসে না। এই জন্য নবী বলছেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তোমার কিসমতে যা রাখছেন সেটা নিয়েই সন্তুষ্ট থাকো, দুনিয়ার প্রতি লোভ রাখো না, সুখী মানুষ হইবা। আমাদের অনেকে হালাল ব্যবসা করে কিন্তু দুনিয়ার লোভটা ছাড়তে পারে না। হালাল ব্যবসা লোভের কারণে হারাম পদ্ধতিতে বেচাকেনা করে। ব্যবসাটা ছিল হালাল কিন্তু লোভের কারণে সে ব্যবসায়ী যেই পদ্ধতিতে করতেছে, কাজটা করতেছে হারাম। কোন আছে না নাই? যেমন রিক্সাওয়ালা রিক্সা চালায়, খুব কষ্ট করে হালাল ইনকাম করে, আইনা ওই টাকা আবার সুদে দিয়ে হারাম বানায় খায়। কামাইলো হালাল, খাইলো হারাম। এই কথাটা সবাই বুঝছেন তো? সে কামাইছে কিন্তু হালাল, কিন্তু খাইলো হারাম। লাভ কি হইল? নিজের বাড়ির দুধ বিক্রি করে দোকান থেকে মদ কিনে এনে খাইলেন। বিষয়টা এমন। আমার তো ছিল গরুর দুধের মতন হালাল ইনকাম, আপনি এটারে কিস্তিতে দিয়া সুদে লাগায় হারাম বানায় খাইলেন, তো দুধ বিক্রি করে মদ কিনে খাইলেন। বিষয়টা এমন। কিংবা আপনি মদটারে বিসমিল্লাহ বলে খাইলেন, কষ্টও করলেন আবার হারামও খাইলেন। কথাটা বুঝতে পারছেন সবাই? হ্যাঁ, এই দুনিয়ার লোভ রাখবেন না। এই শ্রীপুরে তো অনেক ব্যবসায়ী, আচ্ছা অনেক আমার প্রতিবেশী নিয়ে কিছু কথা বলার দরকার ছিল বা নিয়ত করছিলাম, ব্যবসায়ী নিয়ে কিছু কথা বলি। হাদিস এবং কোরআনের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসৎ ব্যবসায়ী যারা আছে, যারা ব্যবসা করে কিন্তু ওজনে কম দিয়ে মানুষকে ঠকায়, অসৎ ব্যবসা যারা করে এদের পরিচয় উল্লেখ করে দিছে। 7টা কাজ যারা করে তারা অসৎ ব্যবসায়ী, তারা দুর্নীতিবাজ ব্যবসায়ী। কয়টা কাজ যারা করে? এই সবাই কোন কয়টা? এই 7 কাজ যারা করে তারা অসৎ ব্যবসায়ী, তারা সৎ ব্যবসায়ী না। আপনি হালাল ইনকাম করতেছেন, এটার মধ্যে হারাম মিশ্রিত হয়ে যাইতেছে। বলেন নাউজুবিল্লাহ। অসৎ ব্যবসায়ী কারা চিনব কিভাবে? এর 1 নাম্বার, অসৎ ব্যবসায়ীদের গুণ হলো, অসৎ ব্যবসায়ীদের কাজ হলো তারা ওজনে কম দেয়, মানুষকে ওজনে কম দিয়ে ঠকায়। কিন্তু দুনিয়ার মানুষ না জানলেও না দেখলেও দেখতেছেন কে? এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীম সূরা মুতাফফিফিনের মধ্যে বলেন, ফাওয়াইলুল লিল মুতাফফিফিন। যারা মানুষকে ওজনে কম দেয় তাদের দুনিয়ার জীবন ধ্বংস, আখিরাতের জীবনটাও ধ্বংস হয়ে যাবে। আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাউফুন। তারা মানুষের কাছ থেকে যখন টাকা নেয়, গুইনা গুইনা সমান টাকা নেয়, কোনো টাকা কম নেয় না। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ওয়া হুম ইউখসিরুন। কিন্তু মানুষকে যখন জিনিস মাইপা দেয়, ওজন করে দেয়, ওই মাপের মধ্যে তারা কম দেয়। টাকা নেওয়ার সময় পুরা নেয়, জিনিস দেওয়ার সময় কম দেয়। এই ব্যবসায়ীদের দুনিয়ার জীবন ধ্বংস, আখিরাতের জীবনটাও ধ্বংস। এ কথা কোরআনে জানায় দিলেন কে? ওজনে কম দিয়েন না। নবীজি বলেন, কিলু তামাকুম, তোমরা তোমাদের খাবার পরিপূর্ণ আকারে মাইপা মাইপা বিক্রি করো। ইউবারাকু লাকুম ফিকুম, তোমাদের হালাল ইনকামে বরকত দিবেন কে? মাইপা সমান দেব, ওজনে আল্লাহ বরকত দিবে। সারা মাস 100 গ্রাম 200 গ্রাম করে কমায়া কমায়া 5,000 টাকা লাভ করছে বেশি, মাস শেষে এমন বিপদে পড়ছে 20,000 টাকা নাই। এটাই আল্লাহর নিয়ম। খোদা কি লাঠি মে আওয়াজ নেহি হতি। আল্লাহর লাঠিও আছে, বাড়িও আছে, কিন্তু আওয়াজ নাই। হ্যাঁ, আকাবিররা বলতেন, খোদা কি লাঠি মে আওয়াজ নেহি হতি। আল্লাহর লাঠিও আছে, বাড়িও আছে, কিন্তু আওয়াজ নাই।
কেন এমন হইতেছে আপনার সাথে? কেনই বা বারবার বিপদে পড়েন? চিন্তা করেন, আপনি বান্দারে ঠকাবেন, দুনিয়ার কেউ না দেখলেও বান্দার মালিক আছে, আল্লাহ দেখতেছেন, ওই আল্লাহ আপনাকে ঠকায় দিবে। আপনি বান্দারে ঠকালে বান্দার মালিক আছে না, বান্দার মালিক আপনারে ঠকাবে। কথা কোন ঠিক কিনা? 1 নাম্বার অসৎ ব্যবসায়ীদের কার্যবাড়ি হইল তারা ওজনে কম দেয়। 2 নাম্বার তারা মানুষের প্রতি জুলুম করে, অন্যায় করে। সিন্ডিকেট করে নিছে এই এলাকার মধ্যে তরমুজ কেউ 100 টাকার নিচে বিক্রি করবি না, 30 টাকা কেজি আইনা মানুষের কাছে 100 টাকা কেজি বিক্রি করে। কেউ গরিব মানুষ দেখা কম টাকা বিক্রি করলে ওর বিরুদ্ধে আন্দোলন করে। এটা ফকির মানুষ, তিনি কিনতে আসছে একটা তরমুজ, টাকা নাই, একটু কম রাখছে, সব মার্কেটের মধ্যে ওরে দোষে। তোর কারণে আমাকেও ব্যবসা নষ্ট হইতেছে। আছে না নাই? জুলুম করা যাবে না, ব্যবসার মাধ্যমে মানুষের প্রতি জুলুম অন্যায় করা যাবে না। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, জালেমরা কখনো সফলতা অর্জন করতে পারবে না, সাকসেস হবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ জুলুমকারীদেরকে পছন্দ করেন না। 1 নাম্বার তারা ওজনে কম দেয়, 2 নাম্বার তারা মানুষের প্রতি জুলুম করে। কয়টা গেল? 2টা। 3 নাম্বার তারা দোষযুক্ত পণ্য দোষ গোপন করে বিক্রি করে। দোষ একটা জিনিস আছে নষ্ট, তারপরে ফেরে দিয়ে দেয় না। দোষ থাকে কিন্তু দোষ বলে না, দোষ গোপন কইরা বিক্রি করে। এমন লোক আছে না নাই? আছে। দোষওয়ালা জিনিস সে বিক্রি করতেছে, ভেজালওয়ালা জিনিস কিন্তু বলে না। এই ব্যাপারে 2টা হাদিস শোনায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বাইয়ান মিনাল খিয়ারি মা লাম ইয়াতাফাররাকা। হাকিম ইবনে হিজাম রাহিমাহুল্লাহ তিনি বলেন, ক্রেতা বিক্রেতা দুজনের ইখতিয়ার আছে যতক্ষণ পর্যন্ত মাজলিসকে তারা ত্যাগ না করবে, চাইলে নিবে, না চাইলে ফেরত দিবে। শোনো তোমরা, ওয়াইন সাদাকা, তারা যদি সত্য বইলা বিক্রি করে, বুরিকালা হুমা, তাদের এই ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দেয়। এই ব্যক্তি বিক্রি করে লাভবান হয়, ওই ব্যক্তি সত্য কথা যায় না কেনার পরে ওই ব্যক্তির পণ্যে আল্লাহ বরকত দিয়ে দেয়। নবীজি বলেন, ওয়াইন কাযাবা ওয়া কাতামা, তারা যদি মিথ্যা বলে কিংবা গোপন করে। শোনেন নবী কি বলেন, ওয়াইন কাযাবা ওয়া কাতামা, তারা মিথ্যাও বলছে আবার গোপন করছে। এমন কিছু ছিল যেটা গোপন রাখা উচিত ছিল না, গোপন করছে। নবী বলেন, তাজাল ফি মাকতিম মিনাল্লাহ, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যান। ওয়ালাম তাজালিল মালাইকাতু তালআনুহু, ফেরেশতারা ওই ব্যক্তির উপরে আল্লাহর পক্ষ থেকে লানত দিতে থাকে। এই জন্য আমরা দোষ গোপন করব না, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, নবীজি বলেন, মান বাআ আইবান ওয়ালাম ইউবাইয়িন, যে ব্যক্তি কোনো ত্রুটিযুক্ত জিনিস বিক্রি করলো, কোনো বিবরণ দিল না, মুহিকাত বারাকাতু বাইহিমা, এই বরকত, এই বেচা কেনার বরকতটা আল্লাহ উঠায় নিয়ে যান, কোনো বরকত থাকে না। দোষ না বললে বরকত থাকে না। এরকম অনেক ঘটনা আছে। নবী বাজারে গেছেন, সাহাবী দেখছেন বা এক লোককে দেখছেন সরিষা বিক্রি করতেছে, সরিষা। তো নবীজি সরিষার বস্তার মধ্যে হাত দিছেন, হাত দিয়ে দেখেন নিচে সরিষা ভেজা, উপরে শুকনা, নিচে ভেজা। তো নবী জিজ্ঞাসা করছেন, মা হাজা, এটা কি? তোমার সরিষা উপরে দেখাইছো সুন্দর, নিচে ভেজা। তো উনি ওজর পেশ করে বলে, নবী বৃষ্টি হয়েছে, আমরা কি করব? নবীজি বলেন, মাশাআল্লাহ, অত্যন্ত শিক্ষিত বৃষ্টি, উপরে ভিজায় নাই, তোমার নিচে ভিজায় দিছে। এই বৃষ্টি আইয়া যদি ভেজে তো ও নিচে ভেজার কথা না, উপরে আগে ভেজার কথা, পরে না নিচে যাবে। তো নবীজি বললেন, তোমরা এটা ঢাইলে দাও, তোমার পণ্যের দোষ দেখাইয়া দাও, যে নিবে তারও লাভ হবে। তুমি কম বিক্রি করতে পারলেও তোমার এই কম টাকায় আল্লাহ বরকত দিবে, কম টাকায় আল্লাহ। এমন অনেক ঘটনা আছে, হাদিসে আছে, আমি চাইলে শোনাইতে পারি কিন্তু সময় যাইতেছে। চলেন আমরা সামনে আগাই। 1 নাম্বার জানলাম, অসৎ ব্যবসায়ীরা ওজনে কম দেয়। 2 নাম্বার তারা জুলুম করে। 3 নাম্বার তারা দোষ গোপন করে। দোষ কি করে? কাপড় বিক্রি করবে, এটা দোষ আছে, তারপরেও দিয়ে দেয়। কয় একটু পরে ফেরত নিয়ে আইব, কয় সিস্টেম আছে। কি সিস্টেম? কয় দিয়ে দেন, দিয়ে দিছে, একটু পরে ফেরত নিয়ে আসছে।
এখন কাপড় আমরা টাকা দিতে পারবো না, আপনি কাপড় এটা রাইখে আর একটা পাল্টায় নেন। কারণ সে জানে আমি এটা দিলে একটা পণ্য বিক্রি করা নিশ্চিত, হোক এটা নিবে নাইলে পাল্টায় আর একটা নিবে, কিন্তু টাকা দেওয়ার কোনো বাউ নাই। আছে না নাই? এরকম অনেক সিস্টেমে ব্যবসা করে। এখন মানুষ তো বলেই যে হুজুর মিথ্যা ছাড়া ব্যবসা হয় না, বলেন নাউজুবিল্লাহ। মানুষ বলে হুজুর আপনিও ব্যবসা করেন, তার মানে কি? হ্যাঁ বুঝছে যে ব্যবসা কোনো ভালো মানুষের কাম না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। জিনিসটারে কোন পর্যায়ে লয়ে গেছে, হুজুর ব্যবসা করলে আপনিও ব্যবসা করেন, তার মানে কি? ব্যবসা তো 2 নম্বর লোক করবে, আপনি কেন করবেন? অথচ নবীজি সৎ ব্যবসায়ী সম্পর্কে বলেন আত্তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। যেই ব্যক্তি 2টা গুণের সাথে ব্যবসা করবে, একটু মনোযোগ দেন, আওয়াজ দিয়ে বলেন কয়টা গুণের সাথে ব্যবসা করবে? যেই ব্যবসায়ী 2টা গুণ নিয়ে ব্যবসা করবে, 1 নম্বর আস-সাদুক, সত্য কথা বইলে ব্যবসা করে। 2 নম্বর আল আমিন, আমানতদারির সাথে ব্যবসা করে, কোনো খেয়ানত করে না, সত্য কথা কয় আর আমানতের সাথে ব্যবসা করে। মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন, ওই ব্যক্তি ইন্তেকালের পর নবী, শহীদ, সাহাবী, সিদ্দিকিন এই সমস্ত মানুষদের সাথে আল্লাহর জান্নাতে থাকবে। এটা 4টিখানি কথা না, বিশাল বড় গ্যারান্টি। নবীদের সাথে থাকবে, সিদ্দিক, শুহাদা, সালেহিনদের সাথে থাকবে। আপনার ব্যবসা আপনার জান্নাতে যাওয়ার রাস্তা, জান্নাতে যাওয়ার রশি। আল্লাহর ওয়াস্তে এই রশিটা কাইটেন না, আল্লাহর ওয়াস্তে অসৎ উপায়ে ব্যবসা করেন না। আল্লাহ ভরপুর এই শ্রীপুর বাজারের সব ব্যবসায়ী ভাইদের হালাল ব্যবসায় ভরপুর বরকত দান করেন, কোন আমিন। এই গেল 3টা কথা। 4 নাম্বারটা আরো মারাত্মক। নবীজি বলেন অসৎ ব্যবসায়ীদের একটা লক্ষণ হলো তারা মিথ্যা কসম খায়া পণ্য বিক্রি করে। ওয়াল মুনাফিকু সিলাতাহু বিল হিলফিল কাযিব, মিথ্যা কথা কয়, মিথ্যা কথা বইলা বইলা আল্লাহর কসম এই টাকা, এই পণ্যটা আমি 1000 টাকাও কিনতে পারি নাই, অথচ একটু দামাদামি করার পর ওই পণ্যটাই 600 টাকা বিক্রি করে দেয়। কয় আল্লাহর কসম হুজুর 1000 টাকা দিয়ে কিনতে পারি নাই, 1000 টাকা দিয়েও বলে কেনে নাই, পারে নাই, পরে একটু মুলামুলি করলে 600 টাকা বেচতে দেয়। লাভ সারা বেছে না লাভ সহ? তো কসমের কি অবস্থা? কসম তো আইসিইউতে চলে গেছে, ইমার্জেন্সি অবস্থা। কথা কন ঠিক কিনা? সে যে মিথ্যা কথা বললো, মানুষ জানলো, মানুষ বুঝলো, কিন্তু ওনারা মনে করছে এটা সিস্টেম, দিস ইজ নেচার, এটা সিস্টেম, এটা কিছু করার নাই। তাই আপনি যে মিথ্যা কথা কইলেন, তার কাছ থেকে পণ্য কেন কেনেন? যে মিথ্যা আল্লাহর নাম, এটা পণ্য বিক্রি করার নামে আল্লাহর নামে মিথ্যা কথা কয়। 50 টাকা লাভ হবে, 100 টাকা লাভ হবে, এটার জন্য সে আল্লাহর নামটারে বিক্রি করতেছে মিথ্যা কথা বইলা। কত বড় আহাম্মক! আল্লাহ বোঝার তৌফিক দান করে। এটা কত বড় অন্যায় শোনেন, হাদিস শোনেন। তিরমিজি শরীফের 3132 নম্বর হাদিস, নবীজি বলেন ওয়ান আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু বলেন قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন লা সালাসাতুন লা ইউকাল্লিমুল্লাহু ইয়াওমান লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হাসরের মাঠে 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে আল্লাহ তাকাইবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে আল্লাহ পুত পবিত্রও করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা আল্লাহ করবেন। 3 শ্রেণীর মানুষ, আল্লাহ কথা বলবেন না, তাদের চেহারার দিকে আল্লাহ তাকাবেন না, তাদেরকে গুনাহ থেকে মুক্তি দান করবেন না। বলেন কয় শ্রেণীর মানুষ? 1 নম্বর, নবীজি বলেন আল মুসবিলু ইজারাহু, যেই ব্যক্তি তার টাকনুর নিচে তার কাপড় এবং লুঙ্গি পরতো। খেয়াল করেন, টাকনুর নিচে লুঙ্গি পরছে, এই ব্যক্তির দিকে আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, গুনাহ থেকে মুক্তিও তাকে দান করবেন না। বলেন এই বড় শাস্তিটা, এই বিশাল শাস্তিটা ছোট না বড়? আপনি টাকনুর নিচে কাপড় পরেন, আপনার লাভ কি?
আমার তো বুঝে আসে না। টাকনুর একটু উপরে পড়লে লস কি, টাকনুর একটু নিচে পড়লে লাভ কি? আমার এই হিকমত আর এই জিনিসটাই বুঝে আসে না। নারীদেরকে বলছে টাকনুর নিচে পড়ো, একটু বড় করে বানায়া পড়ো। পুরুষদেরকে বলছে একটু উপরে পড়ো, নিচে পড়ো না। এখন পুরুষ গেছে রাস্তা ঝাড়ু দিয়ে যায়, এমন পোশাক পরে যেটা দিয়ে রাস্তাও ঝাড়ু হয়ে যায়। পুরুষ গেছে মহিলা হইয়া, মহিলা শর্ট করতে করতে কোন পর্যন্ত ছোট হয়েছে এটা বলার মতন না। দেখেন, মডারেট মানুষ এটাকে ফ্যাশন বানাইছে, এটার নাম দিছে ডিজিটাল পোশাক। এটাই নাকি ফ্যাশন, মানে ইসলামের বিরোধিতা করাটার নামই হলো ফ্যাশন। ইসলাম বলছে নারী তুমি নিচে পড়ো, নিচে কাপড় রাখো, টাকনুর নিচে রাখো। পুরুষকে বলছে তুমি উপরে রাখো। আর ডিজিটাল সিস্টেম পরিবর্তন করে বানায় দিছে পুরুষ তুমি নিচে পড়ো, এটা ফ্যাশন। নারী তুমি উপরে উঠাও, যত উপরে উঠাইতে পারো তত ফজিলত। এবং এই অশ্লীল, শোনেন, অশ্লীল কাজকর্ম যারা করে না, এদেরকে আমাদের বাংলাদেশের মিডিয়া কি বলে জানেন? কয় সাহসী চিত্র প্রকাশ করেছে। কি চিত্র? সাহসী অভিনেত্রী। কারণ কি? তার উলঙ্গ হওয়ার সাহস আছে, এই জন্য সে সাহসী। হ্যাঁ, উনি সাহসী অভিনেত্রী, কারণ সে ওই ন্যাংটা হইতে পারে, এই জন্য। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। তো এক নাম্বার, আল মুসবিলু ইজারহু, যেই ব্যক্তি তার টাকনুর নিচে কাপড় পরে, এই ব্যক্তির দিকে আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, তার গুনাহ থেকে মুক্তি দান করবেন না। জেনে বুঝে ইচ্ছা করে আর একটা দিন টাকনুর নিচে লুঙ্গি পায়জামা প্যান্ট শার্ট কোনো দিন পরবো না, কন ইনশাআল্লাহ। কোনো লাভ নাই। কাটেন, আপনি কাইটা 2 ইঞ্চি উঁচা রাখেন, 1 ইঞ্চি উঁচা রাখেন, কোনো দিন ইচ্ছা করে পরেন না। যারা পরেন আপনারা সামনে আসেন, আমি আপনাদের পাও ধরবো। এত বড় হুমকির মুখে আল্লাহর এই ওয়াইদটারে স্বাভাবিকভাবে নিয়েন না, আমার সাথে জোরালোভাবে নিয়ত করেন, কোনোদিন যাই না বুঝা টাকনুর নিচে কাপড় পরবো না, কন ইনশাআল্লাহ। নিয়ত করেন ইনশাআল্লাহ। আসলে পরবেন না তো, আল্লাহ কবুল করেন কোন। 2 নাম্বার, 1 নাম্বার আল মুসবিলু ইজারহু, যে তার টাকনুর নিচে কাপড় পরে। 2 নাম্বার, নবীজি বলেন ওয়াল হান্নান, যেই ব্যক্তি মানুষকে দান করে খোটা দেয়। দান করছে ভালো কথা, আবার মাঝে মধ্যেই খোটা দেয়। তরে অমুক জায়গায় এই দিছি, এই অমুক দিন এই দিছি, সবকে ভুলে গেছস। দেখেন, দান করে কোনোদিন খোটা দিবেন না, কারণ অভাবী মানুষ, যার রিজেক্ট নাই, খাবার নাই, ওই ব্যক্তিকে খাওয়ানোর দায়িত্ব কার? আল্লাহ বলেছেন মা ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীর সমস্ত বিচরণশীল জীবিত প্রাণীর রিজেকের জিম্মাদারি নিছেন কে? ওই ব্যক্তির খাবার নাই, আপনার কাছে আসছে, টাকা দিছেন, তার মানে কাজটা ছিল আল্লাহর। আল্লাহ ওই কাজটারে আপনার মাধ্যমে করাইছে, এর ফজিলত সওয়াব দিবেন কে? এটা আল্লাহর কাজ ছিল, আপনারে যারা করাইছে। এই জন্য আমার ওস্তাদ সাইদ আহমদ পালনপুরি রহিমাহুল্লাহ তিনি বলতেন, তোমাদের কাছে যদি কোনো ভিক্ষুক হাত পাতে, ভালো করে শোনেন, তোমাদের কাছে কোনো ভিক্ষুক যদি হাত পাতে, তারা টাকা দিও। কারণ হতে পারে সে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ আমার টাকার প্রয়োজন, আল্লাহ আমার খাবারের প্রয়োজন, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ দোয়া কবুল করে এই ব্যক্তিকে তোমার কাছে পাঠাইছে, তারা ফেরত দিও না, তারা ফেরত দিও না। আল্লাহ পাঠাইছে এই ব্যক্তিরে তোমার কাছে, তুমি ফেরত দিও না। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। তাহলে দান করে খোটা দিব না, টাকনুর নিচে কাপড় পরবো না, দান করে খোটা দিব না, কন ইনশাআল্লাহ। 3 নাম্বার, নবীজি বলেন ওয়াল মুনাফিকু সিলআতাহু বিল হিলফিল কাযিব, মিথ্যা কসম খায়া যেই ব্যক্তি তার ব্যবসায়ের পণ্য বিক্রি করবে, মিথ্যা কসম খায়া পণ্য বিক্রি করে, আল্লাহর কসম বইলা বইলা মিছা কথা কয় আর পণ্য বিক্রি করে, এই ব্যবসায়ীর দিকে হাসরের মাঠে আল্লাহ তাকাবেন না, তার সাথে কথা বলবেন না, তার গুনাহ থেকে পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আল্লাহ রাখছে। এই গেল 4 নাম্বার, মিথ্যা কসম খায়া পণ্য বিক্রি করব না, কোন ইনশাআল্লাহ। 1 নাম্বার, ওজনে কম দিব না। 2 নাম্বার, মানুষের প্রতি জুলুম করব না। 3 নাম্বার, দোষ গোপন করব না। 4 নাম্বার, মিথ্যা কসম খাবো না। 5 নাম্বার, মানুষকে ধোকা দিব না, ধোকাবাজির মাধ্যমে ব্যবসা করব না। নবীজি বলেন মান গশানা ফালাইসা মিন্না,
যেই ব্যক্তি আমার উম্মতকে ধোঁকা দিবে সে আমার উম্মত হতে পারবে না। এই জন্য 5 নম্বর, আমরা মানুষকে ধোঁকাবাজির মাধ্যমে ব্যবসা বাণিজ্য করব না। 6 নম্বর, আমরা পণ্যর ক্ষেত্রে সিন্ডিকেট করব না। নবীজি বলেন, মান ইহতাকরা শাইআন আলাল মুসলিমিন ফালাইসা মিন্না। যে মুসলমানদের মধ্যে কোনো পণ্যকে সিন্ডিকেট করে দেয় ওই ব্যক্তি আমার উম্মত হতে পারবে না। অথচ অত্যন্ত দুঃখের সাথে এই বিষয়টা লক্ষ্য করলে দেখা যায় সারা পৃথিবীতে রমজান মাস আসলে বিশ্বের বহু আরব রাষ্ট্রে, মুসলিম রাষ্ট্রে আমি গিয়েছি, আমি দেখেছি রমজান মাসে সব জায়গায় ডিসকাউন্ট দেয়। বলা হয় তারখিস, রুখসা ছুটি দিছে, মানে অফার দিছে 50% ডিসকাউন্ট রমজান উপলক্ষে। একমাত্র অসভ্য নাগরিক হলো বাংলাদেশের ব্যবসায়ীরা। ওরা রমজান আসলে জিনিসের দাম বাড়ায়া দেয়। সারা বিশ্বের মানুষ রমজানে দাম কমায় যেন গরিব মানুষ 2টা ভালো খাইতে পারে, গরিব মানুষ যেন কয়টা ভালো খায়া একটু শক্তি নিয়ে ইবাদত করতে পারে আর রোজা রাখতে পারে। এই চিন্তার কনসেপশন থেকে জিনিসের দাম কমায়। একমাত্র অসভ্য ব্যবসায়ী বাংলাদেশে আছে কিছু, সবাই না, অনেক দিনদার ব্যবসায়ী আছে তাদের টাকায় হাজারো মসজিদ মাদ্রাসা চলে। কিন্তু কিছু তো আছে বাস্তব, চিনির দাম আসমানে তুলছে, খেজুরের দাম আসমানে তুলছে, তেলের দাম আসমানে তুলছে, চানা বুটের দাম আসমানে তুলছে, মুসুরির ডাউলের দাম আসমানে তুলছে, শুধুই রমজানকে কেন্দ্র করে, শুধুই রমজান আর ইবাদতের মাসকে কেন্দ্র করে। আমার বুঝে আসে না এই ব্যবসায়ীরা আল্লাহর কাছে কি জবাব দিবে, কি বইলে আল্লাহর কাছে জবাবটা দিবে, এটা আমার মাথায় ধরে না। রমজান আসছে, তুমি খেজুরের দাম বাড়াইছো, কারণ কি? কারণ কি? সারা বছর যেই দাম ছিল রমজান আলী দাম বাড়াইছো সওয়াবের নিয়তে না। মানুষের অপরিসীম কষ্ট হয়। আল্লাহ সবার হালাল রিজিকে বরকত দান করেন। তাহলে 6 নাম্বার, সিন্ডিকেট করা যাবে না। 7 নাম্বার, অবৈধ পণ্য বিক্রি করা যাবে না, অবৈধ জিনিসের ব্যবসা করা যাবে না। বিড়ি বিক্রি করা জায়েজ আছে? ফতোয়া দেন, জায়েজ আছে? নাই। যেই সমস্ত সেলুনে মানুষের দাড়ি সেভ করে, জায়েজ আছে? একজন মানুষের দাড়ি সেভ করে আপনি টাকা নিলেন, ওই টাকাটা হালাল? কথা কন যদি কন ফতোয়া দেন যে হ্যাঁ দাড়ি সেভ করে টাকা নেওয়া হালাল, আমিও সেলুনের দোকান দিব, আমিও দাড়ি সেভ করে টাকা নিব, ফতোয়া দেন, জায়েজ আছে? না। কেমনে জায়েজ? একটা গুনার কাজ করে টাকা নিলেন, এটা কিভাবে জায়েজ বলেন? নাই। এই জন্য দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার আশেপাশে অনেক সেলুন আছে, ওখানে লেখা আছে যেখানে দাড়ি সেভ করা নিষেধ, আমি শুধু চুল কাটার নাপিত। যাত্রাবাড়ি মাদ্রাসার সময় একটা সময় ছিল আশপাশে কোনো বিড়ি আর সিগারেটের দোকান পাওয়া যাইত না। হাটহাজারি মাদ্রাসার কথা শুনেছি, বাস্তবতা জানি না। ওইখানেও মাদ্রাসার আশেপাশের দোকানে বিড়ি আর সিগারেট পাওয়া যাইত না। এখানে ইমানদার 5 ওয়াক্ত নামাজ পড়ে, দোকানদার দোকানে সিগারেটের অভাব নাই, বিশাল পালা দিয়ে রাখছে। একদম সামনের যে ডেস্ক আছে এখানে সিগারেটের সব কাগজগুলো আইনা সাজায় রাখছে বরকতের নিয়তে। সবার আগে ঢুকলেই সিগারেটের কাগজ দেখা যায়, অধিকাংশ দোকানে ঢুকলেই সিগারেটের কাগজ দেখা যায়। কথা বলেন, এটা কি জন্য রাখছে? বরকতের নিয়তে না। নামাজ পড়ে, জাকাত দেয়, আলেমদের মহব্বত করে, সারাদিন বয়ান শোনে, কিন্তু দোকানে অবৈধ জিনিস বিক্রি ছাড়তে পারে নাই। এমন লোক আছে না নাই? আছে। তাহলে অবৈধ ব্যবসায়ীদের সম্পর্কে আমি 7টা কথা বললাম। কয়টা কথা? 1 নাম্বার, তারা ওজনে কম দিয়া মানুষকে ঠকায় দেয়। 2 নাম্বার, তারা মানুষের প্রতি জুলুম করে। 3 নাম্বার, তারা পণ্যের দোষ গোপন করে পণ্য বিক্রি করে। 4 নাম্বার, মিথ্যা কসম খায়া মানুষের কাছে পণ্য বিক্রি করে। 5 নাম্বার, মানুষকে ধোঁকা দেয়। 6 নাম্বার, সিন্ডিকেট করে ব্যবসা করে। 7 নাম্বার, অবৈধ পণ্যর ব্যবসা করে। এই 7 ধরনের ব্যবসায়ীদের হালাল ব্যবসা হইলেও আল্লাহ তাদের ব্যবসায় কোনো দিন বরকত দিবে না, কোনো দিন আল্লাহ বরকত দিবে না। এই জন্য এই শ্রীপুরের মানুষ, আমি আপনাদের এই শ্রীপুর দিয়ে দিনে 2 বার আসা যাওয়া করি, আরও বেশিও আসা যাওয়া হয়। আমি লতিফপুর মাদ্রাসায় পড়াই, এই দিক দিয়ে আমার সব সময় যাতায়াত। বহু দোকানের কাস্টমার আমি, যেমন এই যে আমার সেলিম ভাই, আমি আমার কাপড় চোপড় অর্ধেকটি বানাই সেলিম ভাইরে দিয়ে, এই সাহাবা টেইলার্স,
ওনার কাছে বানাই আমি, দামও কম রাখি, ভালো মানুষ। আর সামনের তো আরও দাম কমায় রাখেন না, যেটা দাম এটাই রাখেন। তা আল্লাহ আমার ভাইয়ের ব্যবসায় বরকত দান করেন। তো অবৈধ উপায়ে ব্যবসা করব না, হালাল রিজেকটাকে হারাম বানাবো না, কন ইনশাআল্লাহ। কিছুই নাই তো যাই হোক, শোনেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু, শায়েখ চলে আসছেন মাশাআল্লাহ। আমার শায়েখ আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, আল্লাহ আমার শায়েখের হায়াতে সুদীর্ঘ নেক হায়াতে ভরপুর বরকত দান করেন। জীবনের প্রত্যেকটা কদম তিনি উম্মতের জন্য ফিকির করেন। কয়েকদিন আগে, পরশুদিন আমি গিয়েছিলাম লালমনিরহাট, হাতিবান্ধা একটা এলাকায়। তো ওইখানে মাওলানা হাসান জামিল হাফিজাহুল্লাহ, গত বছর হুজুর বয়ান করছেন, এর আগের বছর। তো হুজুর বলতেছিলেন যে এত দূর আপনারা গাড়ি দিয়ে কেমনে আসেন? তো আমি বললাম, হযরত আসছি ফ্লাইট থেকে অনেক দূরে, এই জন্য গাড়ি দিয়ে আসছি। আমি পরে বললাম যে মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ, হুজুরও তো গাড়ি দিয়ে আসেন। তখন হাসান জামিল সাহেব বললেন যে উনি তো গাড়ির মানুষ, উনি মাসকে মাস গাড়িতে থাকতে পারেন, কোনো অসুবিধা হয় না। উনি সারা জীবন নিজের জীবনটারে উম্মতের দরদে কোরবান করে দিছে। আল্লাহ বাকি জিন্দেগিও ইখলাস ও ইনসাফের সাথে দিলের দরদ নিয়ে উম্মতের জন্য ইসলাহি মেহনত করার আল্লাহ ভরপুর তৌফিক দান করেন। তা আমার কথা শেষ, শুধু হাদিসটাই শেষ করি। আবু হুরায়রার হাত ধরে রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে নবীজি 5টা নসিহত করছেন। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, হারাম খায়ও না, গুনাহ কইরো না, সবচেয়ে বড় বুজুর্গ মানুষ হইবা। ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, দুনিয়ার প্রতি লোভ রাখো না, আল্লাহ যা দিছে সন্তুষ্ট থাকো, সুখী হইবা, সুখী। লোভ রাখা সুখ পাইবা না। 3 নাম্বার, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, প্রতিবেশী মানুষের সাথে সুন্দর আচরণ করবা, মুমিন হইতে পারবা। প্রতিবেশীর মনে কোনোদিন কষ্ট দিয়ে কোনো কাজ করবা না। অথচ আমাদের সমাজের মধ্যে 100 বাড়ি ঘুরবেন, 95টা মুসলিম পরিবার যার প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো না। 100টা ঘুরলে 95টাই সম্পর্ক খারাপ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। 4 নাম্বার নবী বললেন, ওয়া আহিব্বালিন নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা, নিজের জন্য যেটা পছন্দ করো অন্যর জন্য সেটা পছন্দ করো। নিজের জন্য যেটা ভালোবাসো অন্যের জন্য সেটা ভালো মনে করো। নিজের জন্য যেটা পছন্দ করো না সেটা অন্যের জন্য পছন্দ কইরো না। তাকুন মুসলিমা, তাহলে তুমি মুসলমান হইবা। 5 নাম্বার, ওয়ালা তুকসিরিজ জিহকা ফাইন্না কাসরাতাজ জিহকি তুমিতুল কলবা, আবু হুরায়রা তুমি খুব বেশি হাসবা না, কারণ অধিক হাসি মানুষের অন্তরকে মৃত বানায়া দেয়। হাসবেন না, খুব বেশি হাসবেন না, আনন্দ প্রকাশের জন্য যতটুকু যথেষ্ট ততটুকুই আনাফ, ততটুকুই ঠিক আছে, ততটুকুই আমাদের জন্য চলে। অধিক হাসবা না, ফাইন্না কাসরাতাজ জিহকি তুমিতুল কলবা, অধিক হাসি মানুষের অন্তর মাইরা দেয়, মৃত বানায় দেয়। যে কথাগুলো বললাম একটা হাদিসের মধ্যে, ব্যবসায়ীদের সম্পর্কে অনেকগুলা কথা বলছি, যেহেতু আশপাশে সবাই ব্যবসা করেন, হয় আশেপাশে দোকান অথবা অন্য বাজারে দোকান, আমার কথা দ্বারা তো কোনো কষ্ট পান নাই আপনারা, না, আপনাদের হালাল ব্যবসায় আল্লাহ ভরপুর বরকত দান করেন, কোন আমিন।